জয় তারা। নমস্কার বন্ধুরা, তারা মায়ের কৃপাতে আপনারা সবাই ভালো আছেন, তার সাথে আমিও ভালো আছি। আজকে আলোচনার মূল বিষয়, কাকের গতিবিধির উপরে আমাদের নজর রাখতে হবে। দেখুন বন্ধুরা, কাককে জ্যোতিষশাস্ত্রে এতটা গুরুত্ব কেন দেয় এবং দেওয়া হয় কেন? দেখুন, একমাত্র প্রাণী সে হচ্ছে কাক। কাক স্বর্গের খবর মর্তে পৌঁছায়, মর্তের খবর স্বর্গে পৌঁছায়, কিংবা যমালয়ের খবর মর্তে পৌঁছিয়ে দেয়, মর্তের খবর যমলায় পৌঁছায়। অর্থাৎ কাককে বলা হয় যমরাজার দূত, তার পাশাপাশি আবার বলা হয় শনিদেবের বাহন। তাই বন্ধুরা, গুলিয়ে ফেললে কিন্তু হবে না। শনিদেবের বাহন একটি কাজ করবে কাকের ভাষা, যমের বাহন যে কাক, তারও কিন্তু ভাষার কিছু পরিবর্তন আমরা দেখতে পেয়ে থাকি। দেখুন, বিশেষ করে যাদের গৃহে অর্থাৎ বাড়ির মধ্যে কাক দুপুর 12টার থেকে দুপুর 2টো পর্যন্ত উচ্চ স্বরে ডাকাডাকি করে এবং আক্রমণাত্মক হয়, মানে একটি কাকের সাথে আরেকটি কাকের লড়াই করছে, হয়তো 7-8টি কাক উচ্চ স্বরে ডাকাডাকি করছে, এই দৃশ্য যদি আপনার নজরে আসে, সঙ্গে সঙ্গে কাকগুলোকে আপনি তাড়িয়ে দিন। কেননা কাক কিন্তু আপনার দুঃসংবাদ কিন্তু দিচ্ছে। অর্থাৎ কাক বার্তা বাহনকারী কাক। কাক বার্তা বলে দিচ্ছে যে তোমার সামনে বিপদ, তুমি সতর্ক হও। এই ধরনের যদি আপনার জীবনে কিছু ঘটে থাকে, তাহলে আপনার বাড়ির প্রত্যেকটা সদস্যকে অন্তত 21 দিন সাবধানে চলাফেরা করতে বলবেন। যানবাহন যদি চালায় সাবধানে চালাতে বলবেন, রাস্তাঘাট দেখে পার হতে বলবেন। এমনকি আপনার নিকটতম আত্মীয়রও মৃত্যু ঘটতে পারে। অর্থাৎ মৃত্যুর যোগ কিন্তু বোঝায়। দুর্ঘটনা হতে পারে, দুর্দশা হতে পারে, মৃত্যুর সংবাদ পেতে পারেন, অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। অর্থাৎ আপনার জীবনে বিপর্যয় নেমে আসবে, কাক কিন্তু জানিয়ে গেল। কাকের মাধ্যম দিয়ে এগুলো জানতে হবে। দেখুন বন্ধুরা, কাক কিন্তু ডাকে মাঝে মধ্যেই, কিন্তু ওই ডাক আর এই ডাক কিন্তু আকাশ পাতাল তফাৎ। এই ডাকের কিন্তু ভাষাই আলাদা। আবার যদি কখনো দেখা যায় হয়তো কাক আপনার উপরে আক্রমণ করছে, হয়তো মাথায় ঠোকর দিচ্ছে, তাহলে কিন্তু আপনি সাবধান হবেন। তাহলে বুঝতে হবে যে এই বিপর্যয়গুলো আপনার জীবনে ঘটতে চলেছে। তাই বন্ধুরা, কাকের ভাষা আমাদের বুঝতে হবে। দেখুন, আমরা যদি বেশিরভাগ তারাপীঠে দেখতে পাওয়া যায়, বড় বড় সাধুরা, এরা কিন্তু মানুষকে একবার দেখে বলে দেয় ভূত ভবিষ্যৎ। অনেকে এদের সিদ্ধি পুরুষ বলে, কিন্তু বিষয়টা কিন্তু একটু আলাদা। এরা কিন্তু কাক চরিত্র সম্পূর্ণ জানে। অর্থাৎ কাক নিয়ে এরা গবেষণা করেছে, কাকের গতির উপরে নজর রেখেছে এবং আরো কিছু ধ্যান, কিছু মন্ত্র এরা করেছে। কাকের মাধ্যম দিয়ে কিন্তু এদের জানা বা শেখা। তাই বন্ধুরা, কাককে কিন্তু প্রাধান্য ওই জন্য দিয়ে রাখে জ্যোতিষীরা। দেখুন, এই কথাগুলো কিন্তু আমার সাজানো বা আমার তৈরি করা নয়। হাজার হাজার বছর আগে ঋষি মনি ঋষিরা কিন্তু লাল কিতাব শাস্ত্রে এই কাকের সম্পর্কে লিখে দিয়ে গেছিলেন। কাকের গুণাগুণ প্রচুর আছে এবং কাক দ্বারাই কিন্তু আমাদের জীবনে কিছু ক্ষতি হয় এবং কাক দ্বারাই আমাদের জীবনে কিছু লাভ হয়। তাহলে বন্ধুরা, পরিষ্কার বোঝা গেল। যদি আমার ভিডিও আপনার ভালো লাগে, কিংবা যদি মনে করেন যে আমার কথাগুলো কিছুটা ঠিক, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। তাদের বিপদ থেকে আপনি রক্ষা করুন এবং চ্যানেলটাকে লাইক করুন। তাহলে আমি গুরুত্বপূর্ণ এই কাক সম্পর্কে ভালো ভালো কিছু টোটকা দেব এবং আপনার বিপদের থেকে
মুক্তি হওয়ার কিছু প্রতিকারও আমি বলবো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।